এই মুহূর্তে রবীন্দ্রনাথ ঘোষ বাচিক শিল্পী সংস্থা। নমস্কার, উপস্থিত সকলকে জানাই শ্রদ্ধা ও শুভেচ্ছা। রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদ থেকে জানাই উপস্থিত সকলকে অনেক অনেক শুভকামনা। সরাসরি কবিতায় চলে যাই। আমি অপর্ণা ঘোষ, রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদ থেকে। আমার কবিতা অলৌকিক, বিথি চট্টোপাধ্যায়। তুমি যদি রবীন্দ্রনাথ হতে, আমি হতাম নতুন বৌঠান। সূর্যাস্তের জোড়াসাঁকোর ছাদে বৈশাখী ঝড়, নতুন বাঁধা গান। তখন তোমার 23-24, তোমার গায়ে পিরান দুধ সাদা। সকালবেলা ভৈরবী সুর বাজে, বাঁধানো ঘাটে বজরাটিও বাঁধা। নদীর ঘাটে নুয়ে পড়েছে গাছ, জ্যোতি দাদাও ব্যস্ত যথারীতি। সারা দুপুর দুজনে মিলে ভাবি কবিতা লেখার নানান রীতিনীতি। সন্ধে নাগাদ লেখাও হয়ে যায়, তবুও কত গল্প বাকি থাকে। সেবার তুমি বিলেত যাবার পথে জাহাজ ডেকে মনে করতে কাকে? দেখতে দেখতে তোমার নাম হলো উদীয়মান নবীন কবি বলে। আমার মুঠি হালকা হয়ে আসে তোমার জন্যে, পাত্রী দেখা চলে। তুমি নতুন বন্ধু পেয়ে যাও, আমার তো আর তেমন কেউই নেই। লুকিয়ে রাখা ঘুমের বড়ি নিয়ে হারিয়ে যাই আলোক বর্ষেই। সেই ঘটনার বছর দুয়েক বাদে তুমি আমার পরিত্যক্ত ঘরে এসে দেখতে ধুলো জমেছে কাছে। হঠাৎ হাওয়ায় বইয়ের পাতা ওড়ে, তুমি তখন মন্ত্রমুগ্ধ হয়ে এসে বসতে পালঙ্কের কাছে। মৃদু ডাকতে, নতুন বৌঠান কোথায় তুমি? বারান্দার গাছে হাত বোলাতে, জল ছিটিয়ে দিতে। আমি তখন আলোক বর্ষ দূরে একা ঘুরছি আকাশ পথে পথে, শুধুই মেঘ, নবীন মেঘের সুরে। অথচ তুমি জোড়াসাঁকোর ঘরে বসে ভাবছ তোমার বৌঠান কোথায় আছে, সত্যি আছে কিনা ভেবে তোমার কলম খরসান। তুমি যদি রবীন্দ্রনাথ হতে, তাহলে এক কিংবদন্তি হতো বাংলা ভাষা, বাংলা কবিতায়। আমি হতাম কাদম্বরীর মতো, আমি হতাম কাদম্বরীর মতো। নমস্কার, আমার নিবেদনে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা কালো বস্তির পাঁচালী। কালো রাত কাটে না, কাটে না, এত ডাকি রোদ্দুর এই পথে হাঁটে না, ঘরে না, মাঠে না। সূর্যি ঠাকুর, শোনো সূর্যি ঠাকুর গো, আমাদের খোকা খুকু তোমারও কি পর গো? মাগো, এত ডাকি খিদের দেবতাটাকে, বেশি নয় যেন দুবেলা দুমুঠো নুন মাখা ভাত রাখে। তুই আর আমি দুঃখ ভুলবো, ভুলবো পেটের জ্বালা। খিদের দেবতা সে কি একেবারে কালা? বাছারে, আমরা অচ্ছুত, তাই যেভাবে যতই ডাকো, কোনো দেবতাই বস্তিতে আসে না কো। আয় রোদ্দুর আয়, আয় আমাদের ন্যাংটা কুকুর নোংরা বিছানায়। আয় রোদ্দুর বস্তিতে, আধমরা ওই কুকুর ঠোঁটে একটু চুমুর স্বস্তি দে। আয় লক্ষ্মী, আয় রে সোনা, এইটুকুতে জাত যাবে না। আয় রোদ্দুর আয়, দারুণ শীতে খুকুমোদের ঠান্ডা হয়ে যায়। আয় রে শীত মারিয়ে, ভয়ের ঝুঝু ডাইনি বুড়ির চুল ধরে দে তাড়িয়ে। আয় লক্ষ্মী, আয় রে সোনা, রাত গেলে কি ভোর হবে না? শূন্য উঠান, শূন্য মাচা, শূন্য ভাড়ার ঘর, এমন দিনে বাছারে তোর এ কোন কঠিন জ্বর। এর ঝাঁটা ওর লাথি খেয়ে বেড়েছিস তুই ছেলে,
বাজবি কি তুই এ ঝড়েও উপসে দিন গেলে? বৃষ্টি পরে টাপুর টুপুর, আমি কি তোর মা? চোখের জলে ঘর ভেসে যায়, তাপ তো কমে না। ক্ষুধার আগুন দাও দাও দাও, কান্না ভেজা ঘরে। মায়ের কোলে দুধের শিশু, দুধ ছাড়া যে মরে। বাইরে বাতাস আছড়ে পড়ে, আমি কি তোর মা? ঝাঁটা সইলাম, লাথি সইলাম, কি জন্যে সোনা? ঝাঁটা সইলাম, লাথি সইলাম, কি জন্যে সোনা? আমার কবিতার নাম সেই মেয়ে। আমি সেই মেয়ে যার মাতৃত্বের ছোঁয়ায় মানব সভ্যতা বিকাশ হয়। আমি সেই মেয়ে যার ছোঁয়ায় পুরুষ হয় শান্ত। আমি সেই মেয়ে যার নগ্নতা বিক্রি হয় প্রতিদিন রাজপথে। আমি সেই মেয়ে যার কালো রঙে বিয়ে ভাঙে বারংবার। আমি সেই মেয়ে যার ধর্ষণে রাজপথ রক্তস্রোতে ভাসে, প্রতিবাদে জ্বলে ওঠে মোমবাতি। আমি সেই মেয়ে যাকে দুর্গারূপে পুজো করে গোটা বিশ্ব। আমি সেই মেয়ে যার রণহুঙ্কারে অসুর কৌরব পরাজিত। আমি সেই মেয়ে একধারে মা, কখনো প্রেমিকা, কখনো স্ত্রী। আমি সেই মেয়ে যে পূজিত দুর্গারূপে চিন্ময় হয়ে। ধন্যবাদ, ধন্যবাদ অভিজ্ঞতাকে এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি রিতেশ ঘোষ। অসংখ্য ধন্যবাদ। আমি অপর্ণা ঘোষ। আমি সঙ্গমিত্রা সেনগুপ্ত। আমরা রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংস্থার পক্ষ থেকে তাদেরকে স্মারক সম্মান তুলে দিতে চাই। মঞ্চের সামনে আসবেন। একই সঙ্গে মঞ্চের মাঝে আসার জন্য অনুরোধ সেজুতি, তাদের দল নিয়ে আপনারা মঞ্চে প্রবেশ করুন। মঞ্চের একদম সামনে আসার জন্য অনুরোধ আমাদের দুজন ছাত্র, সৃজিতা সরকার এবং সায়ন্তনী বসু। পরবর্তীতে প্রস্তুত থাকবে বিদিশা ঘোষ। সমস্ত আমন্ত্রিত দলের কাছে বিশেষভাবে অনুরোধ, যদি আপনারা উপস্থিত থেকে থাকেন, এই মুহূর্তে কেউ প্রবেশ করে থাকেন, নাম এন্ট্রি হয়নি, আপনারা অবশ্যই নাম জানাবেন।